এই কি শুনছি আমি 4,000 কোটি টাকার রামায়ণ মুভি, যেটা হলিউডের রেকর্ড ভাঙতে চলেছে। যে আবতারের বাজেট ছিল 2,000 থেকে 3,000 কোটি টাকা, তার রেকর্ড পর্যন্ত ভাঙতে চলেছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, যে রামায়ণের টিজার বেরিয়েছে, বাজেট বেরিয়েছে, সেটা হলিউডের সমস্ত মুভিকে ছাড়িয়ে দিয়েছে। তাহলে ভাবুন কি হতে চলেছে এই রামায়ণ মুভি। যে মুভির ভিজুয়াল গুলি আমরা জোরাসিক ওয়ার্ল্ড থেকে শুরু করে, আবতার থেকে শুরু করে, 2012 ফিল্ম থেকে শুরু করে, টাইটানিক থেকে শুরু করে নানা ক্ষেত্রে দেখেছিলাম, দ্য অ্যাভেঞ্জার্স, লর্ডস অফ রিংস, তার থেকেও বেশি ভিজুয়াল এই রামায়ণ মুভিতে আসতে চলেছে, যেটা সম্পূর্ণ ডলবি ভিশন এবং আইম্যাক্স 3D তে হবে। এতদিন সারা বিশ্বের মহাকাব্য ইতিহাস আমরা দেখতাম, এবার সারা বিশ্ব দেখবে ভগবান রামকে, আমাদের ভারতবর্ষের আত্মা, ইতিহাসকে। বন্ধুরা, এই রামায়ণ মুভির প্রধান চরিত্র আছেন রণবীর কাপুর। আর এটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন যে তিনি যবে থেকে এই রামায়ণ মুভি বানাতে শুরু করেছেন, তিনি সাত্বিক আহার করছেন, মাছ, মাংস, মদ থেকে শুরু করে সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছেন। আর রাবণের চরিত্রে কে আছে জানেন? কেজিএফ এর যে নায়ক ইয়াশ অর্থাৎ যশ, তিনি আছেন। আর বজরংবলীর চরিত্রে কে আছে জানেন? 2.5 কিলো কা হাত, मैं निकला गड्डी लेके, হ্যাঁ, সানি দেওয়াল। আর মাতা সীতার চরিত্রে সাই পল্লবী আছেন। এছাড়াও এই রামায়ণ মুভির মিউজিক ডাইরেক্টর আছে এআর রহমান সহ আরেকজন, কে জানেন? ব্যাটম্যানের যে মিউজিক ডাইরেক্টর, হলিউডের যে লেজেন্ড হ্যান্স জিমান। তাহলে ভাবুন যে ভারতবর্ষ সহ সারা পৃথিবীতে কি হতে চলেছে ভগবান রামকে নিয়ে। তো আপনারা সকলে আশীর্বাদ করবেন এই যে স্বাধীনতার পর এই যে সর্বপ্রথম এত বাজেটের একটি মুভি, যেটা সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, এটা যেন সাফল্য লাভ করে। কারণ রামায়ণ হলো আমাদের ভারতের আত্মা, ভগবান শ্রী রামচন্দ্র হলে আমাদের আদর্শ। কারণ আমার পিতা মাতা ছোটবেলা থেকে তারা রামানন্দের রামায়ণ দেখে বড় হয়েছে, সেই রাম কথা আমাদের শুনিয়ে শুনিয়ে বড় করেছেন। তাই ভগবান রামকে আমরা হারাতে দেব না, আগামী দিনে আরো বিশ্বে ছড়িয়ে দেব, সেই পরিকল্পনায় এই ডাইরেক্টর নিয়েছেন। তো আজকে বলার ছিল, জয় শ্রী রামচন্দ্রের জয়, জয় বজরংবলী।